খাবি তুই দে পাস্তা করবি একটু রিভিউ দে আসসালামু আলাইকুম চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো দেখো এখানে আমি ফার্স্টে মাছে লবণ হলুদ মাখিয়ে নিছি। আর এই যে দেখো বেগুন কেটে নিলাম, পেঁয়াজ রসুন কাঁচামরিচ। এই যে দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই তেলে আমি এখন ফার্স্টে মাছগুলো ভেজে নেব। তো দেখো আমি একটা একটা করে ফার্স্টে মাছ এখানে দিয়ে নিচ্ছি। তো ফার্স্টে মাছ একটু নরম জুতের মাছ, এই মাছটাকে ভেজে না রান্না করলে, ঝোল তরকারিতে ভেজে না দিলে এই মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই তো আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু বেশিরভাগ মাছ কিন্তু ভেজে নেই, যদি শাক রান্না করার ক্ষেত্রে মাছটা আমি ভেজে নেই না। ফার্স্টে মাছ কিন্তু পালং শাক দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। আর এই যে দেখো আমি প্রথম যে মাছগুলো দিছিলাম সেগুলো ভাজা হয়ে গেল। আর তুলে নিলাম একসাথে 4 পিস মাছ। মাছগুলো একদমই কড়াইয়ের গায়ে লেগে যায়নি। আবারও আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মোট টোটাল এখানে 8 পিস মাছ আছে। তো দেখো আমার এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। আর এখন আমি মাছগুলিকে তুলে নিচ্ছি। খুবই সহজে আমি দেখো মাছগুলিকে ভেজে নিলাম। আর এই তেলের ভিতরে আমি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে আমি বাকি যে মশলাগুলো দেব, খুব বেশি মশলা আমি এখানে ইউজ করব না। দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিলাম রসুন বাটা। জিরা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এই হচ্ছে মশলা। তো এখন এই মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কাঁচামরিচগুলা। এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি কিন্তু বেগুন সবসময় কষিয়ে রান্না করি না। তো কিছু কিছু সময় মন চায় যে দেখি একটু কষিয়ে রান্না করে দেখি কেমন লাগে খেতে। তো এই যে দেখো মশলা কষানো হয়ে গেলে এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে একটু কষিয়ে নেব, হালকা করে একটু বেগুনগুলো কষিয়ে নেব। তো দেখো আমার বেগুনগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে মশলার সঙ্গে মিশিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। এভাবেই আমি বেগুনটাকে কষিয়ে নিলাম। দেখো বেগুনটা আমার বেশ ভালো করে কষানো কিন্তু হয়ে গেল, একটু পানি নেই, দেখো তেল বেরিয়ে আসছে। আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। তো পানিটা অবশ্যই আমি গরম করে নেব, গরম পানি দিয়ে দিচ্ছি দেখো। তো আরও কিছুটা কিন্তু ঝোলের পানি এখানে লাগবে। এখন ঝোলটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। আর এই যে দেখো আমি এখন ঝোলটা যেহেতু ফুটে উঠতেছে, তা এই পর্যায়ে আমি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দেওয়ার পরেই আমি ঢাকা দিয়ে দেব। দেখো আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেল। আর এখন আমি
একটু ঝোলটা তরকারিটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে এখন আমি ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন আমি এই যে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আসব, ঢাকনাটা তুলে আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখো আমি এই যে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো বেশ কিছুক্ষণ পর এসে আমি প্রায় 8-10 মিনিট হবে হয়তো, এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার আজকের বেগুন আর ফার্সে মাছের তরকারিটা কিন্তু একেবারেই রেডি। তো বেগুন ফার্সে মাছের ঝোল তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খুবই ভালো লাগে আর কি। তো আমি এখন এই যে ডিশ নিয়ে আসলাম, সার্ভ করে দেব। তো দেখো বন্ধুরা, আমার ফার্সে মাছ আর বেগুনের তরকারিটা আমি সার্ভ করে নিলাম। কেমন লাগলো আজকের আমার এই ফার্সে মাছের রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালারফুল তরকারি। তারপরে দেখো আমরা সন্ধ্যার পরে আসছিলাম ডাক্তারের কাছে। তো শাশুড়ি মাকে চোখের ডাক্তার দেখাতে নিয়ে আসছিলাম। আর এসে এখানে দেখো আমরা ডাক্তার দেখানোর পরে তারপরে কিছু খাওয়ার জন্য একটা জায়গায় আসলাম। এখানে এসে আমরা পাস্তা খাবো। তো আমি পাস্তার অর্ডার দিলাম। কেউ পাস্তা খাবে, কেউ বলে মিট বক্স খাবো। তো এখানে পাস্তা রেডি করা হচ্ছে, সেটা একটু আমি কিভাবে পাস্তাটা রেডি করছে সেটা আমি শুট করে নিলাম। তোমরাও আমার সঙ্গে দেখো কিভাবে এই পাস্তা রেডি করে। বন্ধুরা জানো, আমি যখন এটা তৈরি করা দেখছিলাম তখন মনে মনে ভাবতেছিলাম যে এটা কি তৈরি করতেছে, এটা কি খাওয়া যাবে, এটা কি খাওয়ার মতো হবে, এত কিছু দিচ্ছে, এত কি দিচ্ছে, এইটাই আমি ভাবতেছিলাম। কিন্তু না, খাওয়ার পরে বুঝতে পারলাম যে এটা এতটা মজা, এত ইয়ামি, খুবই টেস্টি এই পাস্তাটা। No. 记得把
এটা কি পাস্তা? আমি তো মিট বক্স খাবো। তুই মিট বক্স খাবি? এটা কি খাবো? তুই দে পাস্তা করবি। আশ্চর্য। যদি বেকড হতো, এটা যদি বেক করা হতো কি মজা হতো। বেক করেই তো তুই বেক করা নাই না। ভালো ভালো সুন্দর করেই তো করবে। একটু রিভিউ দে। ওরা একটু খাবে। এই তোরা একটু খাবি? হ্যাঁ দিয়ে দেখ না একটু খাই কিনা। একটা দিলে খালি খাবে। তখন আমার চিকেন গুলো সব দিয়ে দেবে। নিউ মার্কেটের থেকে মজা। নিউ মার্কেটের থেকে মজা। নিউ মার্কেটের পাস্তার টেস্ট এরকম হয়। বন্ধুরা আমি কিন্তু ভয়ে ভয়ে একটা পাস্তার অর্ডার করছিলাম, আর এই যে চলে এলো মেয়ের পছন্দের মিট বক্স। কিন্তু এই মিট বক্স একদমই বাজে ছিল, একদমই ভালো না। এটা পাস্তাটা কিন্তু খুবই টেস্টি ছিল, মিট বক্সটা একদমই খেতে ভাল লাগেনি। তারপর মিট বক্সটা খাওয়া শেষে আমরা পরে চা অর্ডার করলাম এখানে। তো চা খাওয়া হলো, পাস্তা খাওয়া হলো, মিট বক্স খাওয়া হলো। তো পাস্তাটাই বেশ ভালো ছিল, বেস্ট ছিল পাস্তা। তা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।